প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস 12-এ অর্থাৎ সেমিস্টার 3-তে পড়ছো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকে প্রশ্নবিচিত্রা 10 নম্বর পার্টে আলোচনা করতে চলেছি। এর আগের পার্টগুলি যারা এখন দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। আর তোমাদের কাছ থেকে ছোট্ট অনুরোধ, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ড্যাশ হলো একটি সিকোয়েন্স ডাটা টাইপের উদাহরণ। তো এখানে সঠিক উত্তর কী হবে? অপশানগুলো রয়েছে ডিক্সড, বুল, লিস্ট এবং ফ্লোট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, লিস্ট হলো একটি সিকোয়েন্স ডাটা টাইপের উদাহরণ। দুই রয়েছে দেখো, নিচের কোনটি কোনো পাইথন ভ্যারিয়েবলের বৈধ নাম হতে পারে না। তো আগে আমাদের জানতে হবে ভ্যারিয়েবল লেখার নিয়মগুলো কী রয়েছে। তো আমরা কিন্তু এখানে অক্ষর দিয়ে শুরু করতে পারি, নাম্বার দিয়ে শুরু করতে পারি না, এবং আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি, কিন্তু লেখার মাঝখানে কোনো স্পেস রাখতে পারি না। তো এখানে দেখো অপশান সিতে রোল আর নাম্বার মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, যেটাকে আমরা স্পেস বলি। তো এটা কিন্তু রাখা যাবে না, এটাকে আমরা অবৈধ বলবো। তাই এখানে সঠিক উত্তর হবে অপশান সি। তিনি হচ্ছে দেখো, পাইথনে সিঙ্গেল লাইন কমেন্ট করতে ব্যবহার করা হয় ড্যাশ। তো এটা কিন্তু এর আগের অনেকগুলো পার্টে আলোচনা করেছি। তো এর সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। চারে রয়েছে দেখো, বিবৃতি 1, পাইথনে প্রোগ্রামে কোনো আইডেন্টিফায়ারের নাম ক্লাস রাখা যাবে না। এবং আরে রয়েছে, ক্লাস হলো পাইথনের অন্যতম কিওয়ার্ড। তো এখানে কিন্তু দুটোই সত্য, অর্থাৎ আমরা সঠিক ব্যাখ্যা নেব। তো বিবৃতি 1, বিবৃতি 2 উভয় সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা। 5-এ রয়েছে দেখো, পাইথন এক্স ওয়াই, এক্সে পাওয়ার ওয়াই রয়েছে, বোঝাতে কোন বিকল্পটি ব্যবহার করা হবে। তো পাওয়ারে রয়েছে মানে আমরা পাওয়ার চিহ্ন ব্যবহার করবো। তো পাওয়ার চিহ্ন কোনো ব্যবহার করা হয় এখানে? অপশান বিতে রয়েছে দেখো, বি, এক্সপোনেন্টিয়াল বা পাওয়ার ওয়াই। এটা কিন্তু পাওয়ার হচ্ছে, অর্থাৎ এখানে এক্সপোনেন্ট বলতে পারি, আবার এক্সপোনেনশিয়াল বলতে পারি। 6 রয়েছে দেখো, রং আইডেন্টিফিকেশন এর জন্য কোন প্রকার এরর দেখা যায়। রং আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হয় কি? সিনট্যাক্স এরর বলতে পারি, সিনট্যাক্স এরর। ঠিক আছে, অপশান এতে রয়েছে। আচ্ছা, 7 রয়েছে দেখো, পাইথন নিচের পাইথন কোডের আউটপুটটি কী হবে? যেখানে বলে দেওয়া আছে x সমান ABCD, ফর i ইন রেঞ্জ লেন্থ x প্রিন্ট i, অর্থাৎ x এর মানটা রয়েছে, তার লেন্থ কত রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ কী কী রয়েছে দেখো, আমরা যদি এখানে ইন্ডেক্স অনুযায়ী ধরে তাহলে কত হচ্ছে, তাহলে 0, 1, 2, 3, অর্থাৎ অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। 8 থেকে রয়েছে দেখো, স্তম্ভ এ, স্তম্ভ বি। তো এখানে 1 নম্বরে রয়েছে দেখো, এটার নাম কি বলতে হবে, এটার নাম কি, এটার নাম কি বলতে হবে। তো এখানে যেটা রয়েছে, প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, অর্থাৎ ফ্লোর মানে আমরা কি জানি, ভাগফল নির্ণয় করতে ব্যবহার করা হয়। তো এখানে একটা হবে তল বিভাজন, অর্থাৎ ফ্লোর ডিভিশন। দেখো এই ফ্লোর ডিভিশন, ঠিক আছে। আচ্ছা, এটা রয়েছে ভাগশেষ নির্ণয়, এটা রয়েছে পরিপূরক নির্ণয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান 8-এর দাগের সি, সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 1-এর দাগের সি, 2-এর দাগের এ এবং 3-এর দাগের বি হবে এখানে সঠিক উত্তর। 9 রয়েছে দেখো, পাইথনে হোয়াইল লুপ এর সিনট্যাক্স কী হবে? হোয়াইল লুপের সিনট্যাক্স কী হবে? এখানে যে লেখা আছে হোয়াইল কন্ডিশন, তারপরে কোলন ব্যবহার করা হয়, কোলন প্রথম বন্ধনীর মধ্যে ব্যবহার করা হয়, শেষে কোলন ব্যবহার করা হয়। ঠিক আছে, অপশান বি। পাইথনে স্ট্রিং অ্যাসাইন করা সঠিক পদ্ধতিটি কী রয়েছে? 10-এর দাগে রয়েছে। এখানে কি রয়েছে, স্ট্রিংয়ের জন্য আমরা সিঙ্গেল কোটেশন, ডবল এবং ট্রিপল কোটেশন ব্যবহার করতে পারি। তবে এখানে সিঙ্গেল লাইনের জন্য আমরা সিঙ্গেল লাইন ব্যবহার করছি, অর্থাৎ সিঙ্গেল এবং ডবল ব্যবহার, ট্রিপল লাইন এখন ব্যবহার করা যাবে না। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, এ এবং বি উভয়ই। 11-তে রয়েছে দেখো, নিচের পাইথন কোডের আউটপুটটি কী হবে 11-তে? তো যেটা রয়েছে দেখো, এখানে কোডটা দেওয়া আছে x সমান হ্যালো প্রিন্ট এক্স ডট ক্যাপিটালাইজ, অর্থাৎ প্রথম অক্ষরটা আমাদের ক্যাপিটাল করতে হবে। সেটা একটা দিয়ে রয়েছে, সেটা হচ্ছে অপশান বিতে। ঠিক আছে, হ্যালো। কোনো লিস্টের সর্বশেষ পদটিকে অ্যাক্সেস করার জন্য কোন বিকল্পটি ব্যবহার করতে হবে? অর্থাৎ সর্বশেষ বলেছে মানে ইন্ডেক্স শুনে সর্বশেষকে আমরা -1 ধরি। থেকে সঠিক উত্তর হবে অপশান ডি, -1। 13 নম্বরে রয়েছে, নিচের কোনটি পাইথনে বিল্ড ইন ফাংশন নয়? এটা আমাদের বলতে হবে কোনটি বিল্ড ইন ফাংশন নয়। তো এখানে যেগুলো রয়েছে, এখানে রয়েছে কি কি, পো, এসকিউআরটি, ম্যাক্স এবং সাম। তো এখানে বিল্ড ইন ফাংশন হচ্ছে অপশান বি, এসকিউআরটি এখানে বিল্ড ইন ফাংশন নয়। পরে 14 দাগে রয়েছে দেখো, নিচের কোডটির আউটপুট কি হবে? যেখানে বলে দেওয়া আছে ফর আই ইন রেঞ্জ 1, 6, তারপরে দেওয়া আছে ইফ আই ইকুয়াল 3 কন্টিনিউ, অর্থাৎ এখানে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ আমাদের জানতে হবে। কন্টিনিউ মানে আমরা কি জানি, যে মানটা দেওয়া আছে আই সমান 3, তো 3-এর যে মানটা, ওই মানটা স্কিপ করে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে আই রেঞ্জ 1 থেকে 6,
এখানে দেওয়া আছে 1 থেকে 6, তো এখানে 5 পর্যন্ত নেওয়া হবে, মানে 1 2 3 4 5, কিন্তু এখানে দেওয়া আছে কন্টিনিউ। কন্টিনিউ মানে এখানে কী হবে, 3 যে মানটা দেওয়া আছে এই 3 মানটা স্কিপ, অর্থাৎ না প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানে কী প্রিন্ট হবে দেখো, তাহলে 1 2 4 5, ঠিক আছে, 3টা এখানে প্রিন্ট হবে না, আর 6 এখানে প্রিন্ট হবে না, কারণ 6টা এখানে রেঞ্জের মধ্যে পড়ছে না, 1 থেকে 6 পর্যন্ত বলে দেওয়া আছে, ঠিক আছে, এটা মনে রাখবে। 15 থেকে কী আছে দেখো, পাইথনে কোনো ফাংশন ঘোষণা করার জন্য ড্যাশ কিওয়ার্ডটি ব্যবহার করা হয়। পাইথনে কোনো কি ব্যবহার করার জন্য আমরা কী বলি, ডেফ ফাংশন ব্যবহার করে থাকি, ডেফ। অপশান সি, ডিফাইন নয় কিন্তু, অনলি ফর ডেফ, DEF। 16 থেকে এসে দেখো, পাইথনে ফাংশন ব্যবহার করার সুবিধা হলো কি, সেটা কি রয়েছে, জটিল সমস্যাকে সরল অংশে ভাগ করা, কোডে স্বচ্ছতা বৃদ্ধি করা, সদৃষ্টতা হ্রাস করা, সবকটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সবকটি এখানে সঠিক উত্তর। 17 থেকে আছে, কোনো ইফ শর্তের মধ্যে কোনো অন্য একটি ইফ শর্ত থাকলে তাকে কী বলা হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে দেওয়া আছে যে কোনো ইফ শর্তের মধ্যে কোনো একটি ইফ শর্ত থাকলে তাকে আমরা কী বলি, এটাকে বলা হয় নেস্টেড। একটির মধ্যে একটা থাকলে তাকে বলা হবে নেস্টেড, ঠিক আছে। 18 থেকে এসে দেখো, পাইথন মডিউল সম্পর্কে কোনো বিবৃতিটি সঠিক নয়, এটা আমাদের জানতে হবে কোনটি সঠিক নয়। তো এখানে কী দেওয়া আছে, মডিউল প্রোগ্রামের পৃথক পৃথক অংশ পরীক্ষা করার সুবিধা প্রদান করে। আচ্ছা, মডিউল প্রোগ্রাম কোড পুনর্ব্যবহার উপযোগী করে তোলে, মডিউল প্রোগ্রামের আকার হ্রাস করে এবং মডিউল প্রোগ্রামের কাজগুলিকে ভাগ করার উপায় প্রদান করে। তো এখানে অপশান সি হবে সঠিক উত্তর, কারণ এটা পাইথন মডিউলের মধ্যে কোনো সম্পর্ক পড়ছে না, অর্থাৎ কোনো রকম হ্রাস করার ব্যবহার এখানে নেই। 19 থেকে এসে দেখো, অপশান এ এবং অপশান বি রয়েছে এক্সটেন্ডেড, প্রত্যেকটি কাজ আমাদের জানতে হবে, তাতেই হবে এক্সটেন্ড, অ্যাপেন্ড, ইনসার্ট আর হচ্ছে পপ, প্রত্যেকটি কাজ এখানে জানলেই আপাতত আমরা এই অপশানগুলো আমরা করতে পারবো। তো এক্সটেন্ডের কাজ কী হবে, এক্সটেন্ডের কাজ হচ্ছে এখানে বর্তমান লিস্টের পেছনে থাকা লিস্টে যোগ করা, ঠিক আছে, 1 দাগের বি। আচ্ছা, 2 দাগের হচ্ছে অ্যাপেন্ড, অ্যাপেন্ডের কাজ হচ্ছে বর্তমানে লিস্টে শেষে অন্য পদে যোগ করে দেওয়া। এবং 3 রয়েছে ইনসার্ট, ইনসার্টের কাজ হচ্ছে লিস্টে কোনো বিশেষ স্থানে বিশেষ মান প্রবেশ করানো। আর পপের কাজ হচ্ছে এখানে একটা বাকি থাকলো, সেটা হচ্ছে অপশান সি, লিস্টের কোনো বিশেষ স্থানে পদ রেখে অপসারণ অর্থাৎ বাদ দিয়ে দেওয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, 1 দাগের বি, 2 দাগের ডি, 3 দাগের এ এবং 4 দাগের সি। পরে 20 আছে দেখো, কি দেওয়া আছে, 100 ফ্লোর ডিভিশন 2 পাওয়ার 3 মডিউল 5। তো কোনটার মান কী হবে, আমাদের প্রথমে করতে হবে কি, প্রথমে আমাদেরকে এই পাওয়ারের মানটা বের করতে হবে। তাহলে কত হচ্ছে, তাহলে 100 ফ্লোর ডিভিশন 2 পাওয়ার 3 মানে কত হচ্ছে 8 মডিউল 5, ঠিক আছে। এবার আমাদের এই মডেলের কাজ করতে হবে, অর্থাৎ ওটা প্রথমে থাকবে 100 ডিভিশন 8কে 5 দিয়ে ভাগ করলে মডিউলের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। তাহলে 5 থেকে 5 3 থাকছে, তাহলে এখানে 3, তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে আমরা ফ্লোর ডিভিশন আমরা শুধুমাত্র ভাগশেষটা নেব, অর্থাৎ 33 এর সঠিক উত্তর হবে অপশান সি, সরি অপশান সি নয়, হ্যাঁ অপশান সি, 33 সি এখানে সঠিক উত্তর। না বুঝতে পারলে আমরা অবশ্যই কমেন্ট করে জানাও, একদম ইজি কিন্তু, স্টেপ বাই স্টেপ বললে প্রথমে পাওয়ারের কাজ হবে, তারপরে মডিউল, তারপরে ফ্লোর, ঠিক আছে। 21 আছে দেখো, নিচের পাইথন কোডটি আউটপুট কি হবে। তাহলে এখানে কি বলে দেওয়া আছে দেখো, x সমান 10, y সমান 20। আচ্ছা, প্রিন্ট বলে দেওয়া আছে x প্লাস ইন্ট ওয়াই। তাহলে x এর মান তো অলরেডি আমরা 10 জানি, y এর মান তো আমরা 20 জানি, যোগ করলে কত হচ্ছে 10 20 30, সঠিক উত্তর হবে অপশান বি। খুবই ইজি প্রশ্ন এখানে রয়েছে। নিচের কোনটি একটি পাইথনের টুপল, টুপলকে আমরা কি জানি, টুপল হিসেবে আমরা কি জানি যে টুপল থাকবে প্রথম বন্ধনীর মাধ্যমে টুপল থাকবে, লিস্ট হলে থার্ড ব্র্যাকেট এবং ডিকশনারি হলে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট, এটা মনে রাখবে। টুপল হলে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়। আচ্ছা, তৃতীয় বন্ধনী হলে লিস্ট হবে এবং থার্ড ব্র্যাকেট থাকলে হবে, সরি দ্বিতীয় বন্ধনী থাকলে হবে ডিকশনারি। তো এখানে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান এ, অপশান এ এখানে সঠিক উত্তর। পরবর্তী দেখো 23 রয়েছে, প্রদত্ত ফ্লোচার্টটির আউটপুট কি হবে। তো এখানে আগে মানটা দেখে নেব কি দেওয়া আছে, যে স্টার্ট, তারপরে দেওয়া আছে সেট আই সমান 0, পরে দেওয়া আছে আই প্লাস আই লেস দেন 5, তাহলে আই এর মান এখানে 5-এর থেকে বড় নয়, ছোট হবে। যদি ছোট হয় তাহলে কি হবে, তখন নো হবে এবং পরে আমরা ইয়েস করতে পারি। এবং মানটা কত পর্যন্ত প্রিন্ট হবে, 5 পর্যন্ত প্রিন্ট হবে, অর্থাৎ তার আগের স্টেপ পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে এখানে কি হচ্ছে, তার 0 থেকে আমরা শুরু করবো। এখানে দেখো অলরেডি রয়েছে প্রিন্ট আই প্লাস সমান আই, মানে এখানে আমাদেরকে এইখানে 5 পর্যন্ত শেষ করে দিতে হবে, অর্থাৎ ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, এখানে 0 1 2 3 4, এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ 5 পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। এবং যেহেতু এখানে আই প্লাস সমান আই রয়েছে, তো এটা থাকা মানে আমাদেরকে 5 শেষ করে দিতে হবে। যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমাদের প্রিন্টটা ইনফিনিট অর্থাৎ অসীম হতে থাকবে, ঠিক আছে। তারপর এখানে স্টপ দিয়ে দেবে।
পাইথনে স্ট্রিংয়ের সঙ্গে যে অপারেটরগুলি ব্যবহার করা যায় সেগুলি হলো কি? দুটি রয়েছে, একটা প্লাস, একটা হচ্ছে ইনটু। তো এখানে অপশান বি রয়েছে, একটাকে বলা হয় কনক্যাটিনেশন, একটাকে বলা হয় রিপিটেশন। অপশান বি এখানে সঠিক উত্তর। নিচের পাইথন কোডের আউটপুট নির্ণয় করো। এখানে বলছে দিস লিস্ট সমান 5 3 9 2 7। তাহলে আমাদের বের করতে হবে কি? প্রিন্ট দেওয়া আছে প্রথমে, এখানে স্টার্ট ভ্যালু নেই, শুধু 3 অর্থাৎ এন্ড ভ্যালু দেওয়া আছে। তাহলে 0 0 1 2 3 2 পর্যন্ত এখানে প্রিন্ট করবে, অর্থাৎ 5 3 9 এখানে প্রিন্ট হবে। আগের স্টেপ পর্যন্ত প্রিন্ট করবে, অর্থাৎ 5 3 9 এখানে আমাদের প্রিন্ট হবে। অপশান সঠিক উত্তর অপশান বি, 5 3 পর্যন্ত এখানে প্রিন্ট করবে। আচ্ছা, পাইথনের প্রশ্ন এখানে শেষ হয়ে গেল। কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট জানতে পারো। এবার আমরা জেনে যাবো ই কমার্সে যে 10টা কোশ্চেন রয়েছে এখানে। 1 নম্বর হচ্ছে, দেখো নিচের কোনটি ই কমার্সের কোনো পর্যায় নয়, এটা আমাদের জানতে হবে। তো এখানে কিগুলো রয়েছে দেখো, পুনরুত্থাপন অর্থাৎ ইনোভেশনস, প্রিজার্ভেশন, কনসলিডেশন এবং গ্লোবালাইজেশন। তো এখানে সঠিক উত্তর হবে সংরক্ষণ অর্থাৎ প্রিজার্ভেশনের কোনো পর্যায়ে সংরক্ষণ এখানে কিছু থাকে না ই কমার্সে। সঠিক উত্তর হবে এখানে অপশান বি। আচ্ছা, প্রদত্ত কোনটি প্রধান ধরনের ই কমার্স নয়? ই কমার্স এখানে কোনটা নয় সেটা জানতে হবে। আমাদের বলে দেওয়া আছে, দেখো C2B, B2C, B2B, C2C। তো এখানে কিন্তু C2B বলে কিছু নেই, কাস্টমার টু বিজনেস বলে কিছু নেই, বিজনেস টু কনজিউমার তো হতে পারে। আচ্ছা, 28 হচ্ছে দেখো IMPS। IMS এর প্রণাম হচ্ছে ইনস্ট্যান্ট না ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, অপশান বি। আচ্ছা, 29 কি আছে দেখো, অনলাইন শপিং এ কম দামে জিনিস পাওয়া যায় এবং অনলাইন শপিংয়ের অসুবিধা হলো জিনিস ফেরত দেওয়া, সবচেয়ে বড় অসুবিধা। তাই এখানে আমরা কি বলতে পারি? সঠিক উত্তর অপশান এ এবং বি দুভয়ই সত্য। 30 কি আছে দেখো, স্তম্ভ এ স্তম্ভ বি আমাদের মেলাতে হবে কোনটা কী ধরনের কাজ করে। B2B, C2C, B2C, C2A কোনটা কী ধরনের কাজ করে সেটা আমাদের বলতে হবে। তো এখানে আমি একটা করে বলে দিচ্ছি, দেখে নাও। তো একটা এখানে কি হবে, B2B এটা হচ্ছে ক্লিয়ার ট্যাক্স বলতে পারি, না সরি এটা হচ্ছে মাইক্রোসফট, ভুলে গেলাম, একটু মার্কিং করে নাও তোমরাও। 30 যেটা রয়েছে একটা এখানে সি হবে, মাইক্রোসফট হবে B2B। আচ্ছা, C2C এখানে OLX আমরা জানি সবাই, আর B2C হচ্ছে ফ্লিপকার্ট এবং C2A হচ্ছে ক্লিয়ার টেক্সট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি। একটা সি, দুইটাই ডি, তিনটা এ, চারেরটা বি। 31 আছে দেখো, নিচের কোনটি ইউপিআই অ্যাপের উদাহরণ? তো এখানে সবকটি হবে, কারণ ভীম, ফোনপে, মোবিকুইক এগুলো সব কিন্তু ফোনপে ইউপিআইয়ের মধ্যে পড়ছে। আর সমস্ত ক্রেডিট কার্ড হলো ড্যাশ কার্ড। সমস্ত ক্রেডিট কার্ড আমরা কী জানি, সেটা হচ্ছে পোস্টপেড কার্ড। অর্থাৎ ক্রেডিট কার্ড মানে আগের থেকে আমাদের টাকা সেখানে সঞ্চয় থাকে, থাকুক না থাকুক আমরা কিন্তু ব্যবহার করতে পারি, পরবর্তীকালে আমরা পে করতে হয়, অর্থাৎ আগে থেকে আমরা পে করতে পারি, এটা পোস্টপেড বলে থাকি। আর নিচে কোনটি দেওয়া আছে বাকিদের থেকে আলাদা, সেটা কী হবে? NEFT, IMPS, ইউপিআই আর সিওডি তো এখানে অফলাইন, বাকি সবগুলো অনলাইন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সিওডি এখানে সবার থেকে আলাদা। 34 আছে দেখো, ডিজিটাল বিপণন গুগল অ্যাডস ব্যবহারের সুবিধা কী? তো সুবিধা থেকে কী হলো, সঠিক উত্তর হবে অপশান বি, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং পরিমাপযোগ্যতা। যে অপশানগুলো রয়েছে একদম সঠিক উত্তর হবে অপশান বি, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং পরিমাপযোগ্যতা, অর্থাৎ গুগল অ্যাডসের ব্যবহারের সুবিধা, যেগুলো কি সাধারণত বাইরের কোনো দেশ থেকে টাকাগুলোকে আমাদের অ্যাকাউন্টে অর্থাৎ ভারতীয় কারেন্সিতে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় গুগল অ্যাডসেন্স। ঠিক আছে। 35 আছে দেখো, নিচের কোন ডিজিটাল চ্যানেলগুলি কোম্পানিগুলি তাদের ডিজিটাল বিপণনের জন্য ব্যবহার করে? অপশান কী আছে? সার্চ ইঞ্জিন, ওয়েবসাইটে, ইমেল, সোশ্যাল মিডিয়া এবং মোবাইল অ্যাপস এবং সবগুলি। তো এখানে সঠিক উত্তর হবে সবগুলি কিন্তু ব্যবহার করা হয় ডিজিটাল চ্যানেলগুলিকে কোম্পানি ডিজিটাল পণ্যের ব্যবহারের জন্য। তো এই ছিল এখানে 35টা প্রশ্ন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আগের পার্টগুলো যারা এখনও দেখোনি গিয়ে দেখে নাও, তাতে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে পরীক্ষার জন্য। এবং পরবর্তী যে আরও দুটো পার্ট আছে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, এবং এবিটিএ পার্ট এটা শেষ হলে তারপরে আমি তোমাদেরকে শুরু করব। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, পড়াশোনা করো, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।